হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন থেকেই না বাড়িতে বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম। আর এইদিকে বাবান স্কুলের সামার ভ্যাকেশনও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভ্যাকেশন তো এখনও শেষ হয়নি। সেজন্যই আমরা ফাইনালি যাচ্ছি ঘুরতে। আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইকও করে দিতে হবে। তো এই হলো আমার প্যাকিং। তো আমি কালকে রাত্রেই অনেকটাই করে রেখেছি, কারণ এত কিছু জিনিস, পুরো সংসারের জিনিস আমি টেনে নিয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। তো এইটা হচ্ছে এত বড় একটা ট্রলি, যে আমি না সত্যি কথা বলতে এত ভারী হয়ে গেছে এটা, যে আমি খুলতেই পারছিলাম না। বুঝতেই পারছো আমার কতটা কষ্ট হচ্ছে। বর আমাকে কালকে রাতে অনেকটাই হেল্প করেছিল সব কিছু গুছিয়ে দিতে। আর টুকটাক কিছু জিনিস বাকি রয়ে গেছে, যেগুলো আমি পরে করে নেব। আর এইটা হচ্ছে বাবানের আর ওর বাবার প্যাকিং, কিন্তু বাবানেরটা পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ আরও অনেক কিছু ওর কেনা বাকি রয়েছে। আর সেগুলো আনলেই চটপট করে প্যাকিং করে নেব। আর এই পাশটাতে রয়েছে আমার কিছু জিনিস, যেগুলো আমি নিয়ে যাচ্ছি। তো সঙ্গে একটা গরম জলের কেটলি নেওয়া হয়েছে, কারণ হচ্ছে বাবান অনেকবার প্ল্যান খায়, সেজন্য জল গরম করার দরকার হয়, তাই জন্য এটা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আরও অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছি যেগুলো বাবানের প্রয়োজন হবে। আর এইটা ফার্স্ট টাইম বাবানের কোথাও ঘুরতে যাওয়া। আমরা বিয়ের পরে দুজনে গিয়েছিলাম দার্জিলিং, আর দার্জিলিং থেকে ঘুরে এসে সত্যি কথা বলতে পাহাড়ের উপরে একটা লোভ জন্মে গেছে। তবে এবার আর পাহাড়ে যাচ্ছি না, এবার একটু আলাদা জায়গায় যাচ্ছি, সঙ্গে পুজোও দেবো সেজন্য। আর এই টুকিটাকি জিনিসগুলো যেগুলো মনে করে একটু একটু করে আমি ঢুকিয়ে নিয়েছি। তো সঙ্গে বাবানের ক্রিম, শ্যাম্পু এসব সবই আমাকে নিয়ে যেতে হচ্ছে, কারণ ওখানে তো সব কিছুর দাম হবে, কি পাবো না পাবো সেটা তো জানি না, সেজন্য ওর জন্য সবই নিয়ে যাওয়া হচ্ছে। আর মেনলি আমি ওষুধ এগুলো সবই ক্যারি করছি, কারণ বাবার না গাড়িতে খুব একটা উঠতে পারে না, সেজন্য বমি টমি করলে তো আগের থেকেই সব কিছুর প্রোটেকশন আমি নিয়ে যাচ্ছি, যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়। আর আমার এই ব্যাগটা হচ্ছে লেদারের, এটা একটু বড় ব্যাগ, আর এটার মধ্যে আমার টুকিটাকি যেগুলো প্রয়োজনীয় হাতের কাছে রাখার দরকার আছে সেই জিনিসগুলো নেব বলে রেখেছি। আর চলো এবার আমি বাবানের জুতোগুলো আমি প্যাক করছি, কারণ বাবান কোন জুতোটা পরে যাবে নিয়ে যাবে সেটা আমি জানি না, একটা আইডিয়া করে নিচ্ছি। আর সমস্ত জিনিসগুলোও আমি ঘুরতে গিয়ে কতটা কি ভিডিও দিতে পারবো আমি জানি না, আর করতে পারবো কি না সেটাও আমি জানি না। আর সবথেকে মেন কথা হচ্ছে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, এই জন্য আমি সব সময় নিজের ভিডিও নিজেই করি। আর বেশি সময়টা সবাই আমাকেই দেখতে পায়। কিছু করার নেই, মানুষকে যখন কেউ হেল্প করার থাকে না তখন তাকে নিজেকেই বড় হতে হয়। আমি চেষ্টা করব একটু একটু করে সবই তোমাদেরকে দেখানোর, কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে, তাহলে একদিন সবাই বুঝতে পারবে যে না, কোনো কিছু করলে সেটা ফল বিফলে যায় না। তো যাই হোক, আর এই যে যেই ব্যান্ডেডগুলো দেখছো, এই ব্যান্ডেডগুলো কিসের জন্য জানো? আমার বর আমাকে বলেছে যে লিপস্টিক লাগানোর বদলে ওই 5 দিন মুখে ব্যান্ডেড লাগিও, যাতে তোমার বকবকানিগুলো আর শুনতে না হয়। কিন্তু আমি তো গাইস এতই বকবক করি যে তোমাদের কি বলবো, সেজন্য আমি লাগালেও হয়তো আমি কোনো দিক দিয়ে কথা বলে ফেলবো। তো যাই হোক, এটাও নিয়ে নিচ্ছি। আর এইবার হচ্ছে বাবানের জামাগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যেগুলো গুছানো এখনও হয়নি। তো আমরা 31 তারিখ মানে শুক্রবার দুপুরবেলায় বেরোচ্ছি, আর আমাদের ট্রেন হচ্ছে মালদা থেকে। আমাদের বাড়ি যেহেতু মালদা শহরের গাজলে, আমাদের বাড়ি থেকে মালদা 20 কিলোমিটার। তো আমরা কিসে যাব কি করব সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ফাইনালি আমার গোছানো কমপ্লিট, চলো টাটা।